ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। নান্দনিক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, গ্রিন হাউস এফেক্ট মুক্ত একটি পৃথিবী চাই। আপনারা জানেন ব্রাজিল সম্মেলন হয়েছে এবং কেনিয়ার নাইরোবিতে কিন্তু জলবায়ু সম্মেলন হয়েছিল, গ্লাসগো সম্মেলন হচ্ছে পৃথিবীর তাপমাত্রাকে সীমিত রাখার জন্য। এবং নান্দনিক সুন্দর এই দৃশ্য একটি ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ কিন্তু বাগেরহাট 60 গম্বুজ মসজিদ। আমরা কিন্তু এখানে বাগেরহাটের 7 গম্বুজ মসজিদটি এখানে দেখতে পাচ্ছি। আমরা জানি হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই যখন ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন, তখন কিন্তু এই বাগেরহাটে আপনার মানুষকে ইসলাম ধর্মে অনুপ্রাণিত করার জন্য কিন্তু উনি এখানে এসেছিলেন। এবং আপনারা জানেন যে এই বাগেরহাট রাজা বল্লাল সেন এবং লক্ষণ সেনের কথা আপনারা শুনেছেন। এই বল্লাল সেন কিন্তু দ্বাদশ শতাব্দীতে এই অঞ্চলটা শাসন করতেন এবং প্রাচীন বঙ্গ সমতল অঞ্চলের একটি অংশ কিন্তু হচ্ছে এই খুলনা, বৃহত্তর খুলনা এটি। আর খুলনা শব্দটি কিন্তু খুলনেশ্বরী কালী মন্দির থেকে এসেছে বলে অনেকে বলে থাকেন। আবার অনেকে কিসমত খুলনা মৌজার কথা থেকে কিন্তু খুলনা শব্দের উৎপত্তি বলে মনে করে থাকেন। আবার ফল মাউথ যে জাহাজের যে নাবিক, তাদের তথ্য অনুযায়ী কিন্তু আপনার এই খুলনা শব্দটি এসেছে বলে অনেকে বিশ্বাস করে থাকেন। যাই হোক, এই খুলনা কিন্তু ইতিহাস এবং ঐতিহ্যের একটি শহর এবং রূপসা ভৈরব নদীর ঐতিহ্যকে ধারণ করে আছে কিন্তু সেই স্থান। এবং এই এলাকার সুফি সাধকরা কিন্তু এসেছিলেন। এবং আপনারা জানেন নদিয়াতে যে আপনার এই লক্ষণ সেন রাজা পরাজিত হয়েছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাতে, যিনি হয়েছিলেন, যিনি বঙ্গবিজয় করেছিলেন, তিনি ছিলেন ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এই অঞ্চলটি কিন্তু বৃহত্তর সময় কিন্তু ইতিহাস এবং ঐতিহ্যকে লালন করেছে। 1985 সালে এই বাগেরহাটের এই অঞ্চলটি কিন্তু আপনারা দেখছেন চতুর্দিকে এখানে রিসোর্ট রয়েছে, মসজিদ রয়েছে এবং প্রাচীন বৃক্ষরাজি রয়েছে। এখানকার মানুষ অত্যন্ত আতিথ্যপরায়ণ এবং অত্যন্ত নান্দনিক শৈল্পিক মনের মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ। পবিত্র মাহে রমজানে এই অঞ্চলের কৃতি সন্তান যারা এই এলাকাকে যারা আলোকিত করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আমরা কিন্তু জানি 1215 সালে ম্যাগনা কার্টা হয়েছিল ইংল্যান্ডে এবং গণমানুষের জন্য। 1688 সালে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশন হয়েছিল এবং 1789 সালে ফ্রান্স রেভলিউশন হয়েছিল। অনুরূপভাবে কিন্তু আমরা যে জিনিসটি জানি আজকে পৃথিবীর যেন হয় পিস, ল্যান্ড অ্যান্ড ব্রেড। 1917 সালের রুশ বিপ্লব কিন্তু সেই লক্ষ্যে হয়েছিল। এবং আমরা যেই কথাটি বিশ্বাস করতে চাই, মানুষের হিউম্যান ডিগনিটি, ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি অ্যান্ড জাস্টিস, এটা কিন্তু আমরা ওয়ান্ট করি, চাই। আমরা বিশ্বাস করি 1948 সালের হিউম্যান রাইটস ডিক্লারেশন অনুযায়ী মানুষের যেন কোনো ভেদাভেদ না থাকে, মানুষের মধ্যে যেন সমতা থাকে, মানুষের মৌলমানবিক চাহিদা এবং জাতিসংঘের ডিক্লারেশন অনুযায়ী যেন সারা বিশ্ব যেন বেঁচে থাকে। এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু সকলের। এবং এই নান্দনিক সুন্দর এই মুসলিম ঐতিহ্যটিকে সংরক্ষণ করার জন্য কিন্তু সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের কিন্তু উচিত। এবং এই অঞ্চলটি কিন্তু যেহেতু বাংলাদেশের একটি অত্যন্ত পরিচিত একটি প্রাঙ্গণ, সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে সুবেদার ইসলাম খান যখন ঢাকা এসেছিলেন 1610 সালে জাহাঙ্গীরনগর নিয়ে, এই জাহাঙ্গীরনগর কিন্তু পরবর্তী ঢাকা শহর হয়েছে। এবং ঢাকা এবং খুলনা এই যে বঙ্গ সমতল যে এলাকাটি, সপ্তগাঁও এবং এই যে রূপালী শহর নামে যা পরিচিত। এবং বাগেরহাটের চিংড়ির কথা আপনারা জানেন, এই মাছ কিন্তু বিদেশে কিন্তু হিমায়িত মৎস্য কিন্তু বিভিন্ন স্থানে হয়। এবং নড়াইলের যে শিল্পী এস এম সুলতান ছিলেন, আসলে যে প্রফুল্লচন্দ্র রায় সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু এই অঞ্চল কিন্তু উপহার দিয়েছে বাংলার মানুষকে। সেই জন্য মুঘল আমল আপনারা জানেন যে 14শ শতাব্দীতে আপনার এখানে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, এবং পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে 16শ শতাব্দীতে মুঘলরা যখন এখানে এসেছিলেন তখন কিন্তু অনেক ভবন তারা নির্মাণ করেছিলেন, চৌকু নির্মাণ করেছিলেন। এখানে মাজার এবং মসজিদগুলির মধ্যে কিন্তু আমরা মুঘল এবং মধ্য এশিয়ার যে ট্র্যাডিশন সেটা কিন্তু আমরা দেখি। আমরা আগ্রার যে তাজমহল দেখেছি, আমরা যেমন মুঘল স্থাপত্য শিল্পগুলি আমরা দেখেছি, অনুরূপভাবে বিভিন্ন স্থাপত্যের যে শৈলী, এটা কিন্তু মধ্য এশিয়ার সংস্কৃতির একটি প্রভাব আমরা এখানে লক্ষ্য করছি। এবং এইখানে যারা সুফি সাধক, যারা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, তারা সহ অত্র অঞ্চলের অধিকাংশ লোক কিন্তু যেহেতু এমব্রেস উইথ ইসলাম, দ্যাটস ওয়াই আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে কোনো আপনার নাই। আমরা বিশ্বাস করি হেট ক্যানট বি রিমুভড বাই হেট, অনলি লাভ ক্যান ডু দ্যাট। ডার্কনেস ক্যানট বি রিমুভড বাই ডার্কনেস, অনলি লাইট ক্যান ডু দ্যাট। সেই আশা এবং বিশ্বাস এবং প্রত্যয় নিয়ে এই সমতট ভূমি, বঙ্গ সমতট ভূমি, এই বাগেরহাট খুলনা এই অঞ্চলটি থেকে নান্দনিকভাবে সকলকে অভিনন্দন জানিয়ে, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।